প্রকাশিত বাক্য 22 অধ্যায় লেখা আছে, যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে আইসুক, বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। তো ঈশ্বরের শাস্ত্রে জীবন জলকে বলা হয়েছে যে বিনামূল্য একটি দান। ঈশ্বর বিনামূল্যে জীবন জল দেন। তো এই জীবন জল বা জীবন্ত জল বলতে কি বোঝায়, যেটা আমরা যোহন 7 অধ্যায় দেখতে পাই, প্রভু যীশু বলছেন যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। এবং যোহন 7 অধ্যায় এও লেখা আছে যে জীবন্ত জল বলতে পবিত্র আত্মাকে বোঝায়। প্রভু যীশুতে বিশ্বাস করলে যে পবিত্র আত্মা পাওয়া যায়, যিনি ঈশ্বরের আত্মা, সেই আত্মাই হচ্ছে জীবন্ত জল। তো প্রভু যীশু বলেছেন যে তাকে বিশ্বাস করে সে জীবন্ত জল পায়, অর্থাৎ পবিত্র আত্মাকে প্রাপ্ত হয় বিশ্বাস করার সাথে সাথেই। যেটা পৌল ইফিসীয় পত্রেও বলেছেন, তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছে। অর্থাৎ যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে মানুষ পবিত্র আত্মা পায় এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। তাহলে ঈশ্বরের বাক্য অনুযায়ী পবিত্র আত্মাই হচ্ছেন জীবন জল বা জীবন্ত জল। এবং প্রকাশিত বাক্যে ঈশ্বর স্পষ্ট বলেছেন যে বিনামূল্যে মানুষ এই জীবন জল পায়। অর্থাৎ পবিত্র আত্মা মানুষ পায় ঈশ্বরের কাছ থেকে বিনামূল্যে, শুধুমাত্র বিশ্বাসে। যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে মানুষ পবিত্র আত্মা পায়। যে বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আমার পাপের জন্য জীবন দিয়েছেন এবং উত্থাপিত হয়েছেন, তার অনুগ্রহে আমি পরিত্রাণ পাই, আমার কর্মের ফল না, এবং যীশু একমাত্র মুক্তিদাতা, তার সাথে অন্য কেউ না, এই বিশ্বাসের কারণে সেই ব্যক্তি বিনামূল্যে জীবন জল পায় বা পবিত্র আত্মা প্রাপ্ত হয়। যোহন 4 অধ্যায় যে সমরীয় নারীর এবং প্রভু যীশুর কথোপকথনের ঘটনাটা লেখা আছে, ওখানে প্রভু যীশু বলেছেন তিনি যে জীবন জল দেন, সেই জল যদি কেউ একবার পান করে তাহলে সে আর কখনো তৃষ্ণার্ত হইবে না। অর্থাৎ তিনি জীবন্ত জল বলতে পবিত্র আত্মার কথাই বুঝিয়েছেন। অর্থাৎ সেই পবিত্র আত্মাকে তিনি দান করেন এবং যে বিশ্বাস করে সে পায়। তাহলে সেই পবিত্র আত্মা, সেই জীবন্ত জল যখন কোনো এক ব্যক্তি পায়, অর্থাৎ বাইবেল বলছে সে কখনো তৃষ্ণার্ত হবে না, অর্থাৎ আত্মিকভাবে তৃষ্ণার্ত কখনো হবে না। পৃথিবীর জল এবং জীবন্ত জলের মধ্যে তিনি একটা পার্থক্যও দেখিয়েছেন। যে সমরীয় নারী কূপ থেকে জল আনতে এসেছিল, তিনি বলছেন যে সেই কূপের জল, অর্থাৎ পৃথিবীর জল যে পান করে সে আবার পিপাসিত হবে, কিন্তু তিনি যে জীবন্ত জল দান করেন সে আর কখনো পিপাসিত হবে না, বরং অনন্ত জীবন পর্যন্ত সেই জল উথলিয়া উঠবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে প্রভু যিশুতে বিশ্বাস করলে মানুষ একবার পবিত্র আত্মা প্রাপ্ত হয় এবং সে কিন্তু আর কখনো আত্মিকভাবে তৃষ্ণার্ত হবে না। এই বিষয়টা প্রভু যিশু স্পষ্ট করেই বলেছেন। বা যখন 6 অধ্যায়েও প্রভু যিশু বলেছেন যে তাকে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হয় না, কখনো না, তিনি স্পষ্টভাবে বলেছেন। অর্থাৎ পবিত্র আত্মা পাওয়া ব্যক্তি কিন্তু কখনোই আত্মিকভাবে পুরোপুরি তৃষ্ণার্ত হতে পারে না। আত্মিকভাবে তৃষ্ণার্ত হওয়া কি, যেটা প্রভু যীশু বলেছেন, সেই বিশ্বাসী ব্যক্তি যাকে তিনি জীবন জল দেন, জীবন্ত জল দেন, সে কখনো আত্মিকভাবে তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ পবিত্র আত্মা কখনো কিন্তু এক বিশ্বাসীকে ছেড়ে চলে যাবেন না। এবং এই পবিত্র আত্মা কিভাবে মানুষ পায়? বিনামূল্যে, শুধুমাত্র বিশ্বাসে। যেটা প্রকাশিত বাক্যেও লেখা আছে যে বিনামূল্যে জীবন জল গ্রহণ করে। অর্থাৎ মানুষ বিনামূল্যে পরিত্রাণ পায়, বিনামূল্যে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। এবং পবিত্র আত্মা কিন্তু এক ব্যক্তিকে কখনো ছেড়ে চলে যান না। প্রভু যীশু জীবন্ত জল দেওয়ার কথার মধ্যে দিয়ে স্পষ্টভাবে বুঝিয়েছেন যে সত্যরূপে যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তাকে পবিত্র আত্মা কখনো ত্যাগ করেন না। পরিত্রাণও কিন্তু কখনো হারিয়ে যায় না, সেই ব্যক্তি চিরকালই পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত থাকে। যদি কেউ বিশ্বাস করে যে না, প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি সঠিকভাবে বিশ্বাস করে পবিত্র আত্মা পেয়েও পবিত্র আত্মা হারাতে পারে, তাহলে কিন্তু প্রভু যিশুর বাক্যের বিপরীত হয়ে যাবে। তিনি বলেছেন তিনি যে জীবন্ত জল দেন, সেই জল একবার পান করলে সে আর কখনো পিপাসিত হবে না। এটাই এই জলের বৈশিষ্ট্য, পবিত্র আত্মার বৈশিষ্ট্য, যে পবিত্র আত্মা বিশ্বাসীকে কখনো ছেড়ে চলে যাবেন না যদি সে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করে। অর্থাৎ পবিত্র আত্মা এক প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিকে কখনো ছেড়ে চলে যান না। অর্থাৎ এক প্রভু যিশুতে সঠিকভাবে বিশ্বাসী ব্যক্তি কখনো পরিত্রাণ হারাতে পারে না। এটিও কিন্তু প্রভু যিশু স্পষ্টভাবে শিক্ষা দিলেন তিনি। অর্থাৎ যে কোনো পাস্টার প্রচারক পরিত্রাণ হারিয়ে যাওয়ার শিক্ষা দেয়, তারা কিন্তু ভুল শিক্ষা দেয়। প্রভু যিশু বলেছেন যে মানুষ বিনামূল্যে জীবন জল পায়, অর্থাৎ পবিত্র আত্মা পায়, এবং এই জল যে পান করে, অর্থাৎ যে পবিত্র আত্মা একবার পায়, সে কখনো তৃষ্ণার্ত হবে না। তিনি 2 জায়গায় বলেছেন, যোহন 4 অধ্যায় 6 অধ্যায়, যে সে কখনো তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ পবিত্র আত্মা এক বিশ্বাসীকে কখনো ছেড়ে চলে যান না। অর্থাৎ বিশ্বাসী কখনো নরকের মধ্যে গিয়ে পড়ে না। নরক মানে যেখানে জীবন্ত জলের উপস্থিতি নেই। যার আত্মাকে পবিত্র আত্মা মুদ্রাঙ্কিত করেননি সেই ব্যক্তি নরকে গিয়ে উপস্থিত হবে। অর্থাৎ অবিশ্বাসী ব্যক্তিরা নরকে গিয়ে উপস্থিত হবে, কিন্তু বিশ্বাসী ব্যক্তি জীবন্ত জল পান করেছে, একবারই মানুষ পবিত্র আত্মা পায়, একবারই মানুষ পরিত্রাণ পায়, এবং সেই কারণে চিরকাল সেটি থেকে যায়। আমাদের শুধু দেখতে হবে আমরা সঠিকভাবে বিশ্বাস করেছি কি না। যদি আমরা মরিয়ম স্বর্গদূতের কাছে প্রার্থনা করি এবং তাদেরকে ঈশ্বরের জায়গায় বসাই, তাহলে কিন্তু আমরা এখনো পরিত্রাণ পাইনি। বা অন্য কাউকে মুক্তিদাতা মনে করি যীশু খ্রিস্ট ছাড়া, তাহলে আমরা পরিত্রাণ পাইনি। পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহে বিনামূল্যে আমরা পরিত্রাণ পাই, বিনামূল্যে আমরা পবিত্র আত্মা পাই। এবং যেহেতু তিনি আমাদের সেই জীবন জল পবিত্রতা দান করেছেন, তার সেই দানের কারণে আমরা অনন্তজীবী হয়েছি এবং ঈশ্বরের কাছে উপস্থিত হব, বিনামূল্যেই হব। আমরা নিজের কর্ম দ্বারা পবিত্র আত্মাকে ধরে রাখি না, কারণ তিনি দিয়েছেন পবিত্র আত্মা, জীবন্ত জল দিয়েছেন। এই কারণে পবিত্র আত্মা আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না। আমি যে নিজের ক্ষমতায় ধরে রাখবো
এটা না, এবং পবিত্র আত্মা কখনো ছেড়ে চলে যাবেনও না। পবিত্র আত্মার শক্তিতে আমরা অবশ্যই ঈশ্বরের বাক্য পালন করব, কিন্তু যদি আমাদের ভুল হয়, ঈশ্বর আমাদের চেতনা দেন, এমনকি তিনি শাসন করতে পারেন। কিন্তু তিনি কখনো এক বিশ্বাসীকে ত্যাগ করেন না, এ বিষয়ে স্পষ্ট, কারণ তিনি বলেছেন যে যে জীবন্ত জল পায় সে কখনো তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি যে সত্যরূপে বিশ্বাস করেছে সে কখনো পরিত্রাণ হারায় না, কারণ পরিত্রাণ একটি নিশ্চিত বিষয়। যারা বলে পরিত্রাণ হারিয়ে যেতে পারে তারা ভুল শিক্ষা দেয়, তাদের শিক্ষায় বিশ্বাস করবেন না, কারণ সত্য শিক্ষা হচ্ছে পরিত্রাণ কখনো হারায় না।